আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি ঢাকাতে আসছি, তো সেটা অনেকেই জানেন, ভিডিওতে বলছি। তো গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আমি ছাদে আসতে পারি নাই। তো আজকে বিকেলে ভাবলাম একটু ছাদে যাই। তো যে দেখেন আমার আপার কি গাছ লাগাইছে, প্রথম ভিডিওতে দেখাইছি। তো অনেক গাছ এখন নতুন করে লাগানো হয়েছে, সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। এই যে সবজি লাগানো হয়েছে, তো এখানে মাশাআল্লাহ এই যে পেয়ারা ধরছে আবার নতুন করে, দেখেন অনেক সুন্দর। কয়েকটা পেয়ারা আসছে, আর আনার দেখছিলাম এর আগে, ওগুলো তো শেষ হয়ে গেছে। এই যে লেবু ধরছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেকগুলো ধরছে। ও পাশেও আছে। তো এই ছাদে 3-4টা লেবু গাছ আছে, তো সবগুলোতেই লেবু আসে। এই যে সামনে আরেকটা আছে, এই যে গোলাপ গাছ আর অন্য ফুল ওইগুলা। তো বৃষ্টির কারণে ফুলগুলা নিচে পড়ে গেছে পচে, আর গোলাপটা ভালো আছে। এখানে পুঁই শাক, মানে এগুলা কিছু কিছু গাছ আবার নতুন করে লাগানো হয়েছে। মরিচ, আর এটা তো গোলাপ গাছ, যে এটা আরেকটা ফুলের গাছ। এখানে পুঁই শাক, কলমি শাক, তারপরে অ্যালোভেরা, অনেক কিছুই আছে। ওইটা কি গাছ জানি না। তো এই যে দেখেন কি সুন্দর মরিচ ধরছে। এই কালারের মরিচ আমি এই প্রথম দেখলাম, এর আগে কখনো দেখি নাই। অনেক সুন্দর লাগতেছে দেখতে। সাইডে আরো অন্যান্য গাছ আছে, সেটাও দেখবো আমরা। এই যেটা আরেকটা মরিচ গাছ, অনেক মরিচ ধরছে ওটাতেও। তো আমরা কিন্তু সবসময় ওই মরিচটাই খাই, ওইটাই হয় আমাদের বাড়িতেও, আমরা ওই মরিচই লাগাই। কিন্তু বেগুনি কালারের ওই মরিচটা লাগাই না। প্রথম দেখলাম যে মাশাআল্লাহ এই গাছটাতেও অনেক মরিচ আসছে, দেখেন অনেক সুন্দর লাগতেছে। এটা কি গাছ জানি না। এটা পুল্লা গাছ, আমাদের পাবনাতে ওটাকে পুল্লা বলে, কার কার এলাকায় কি বলে জানি না। এটা মেহেন্দি গাছ, মানে পুরা ছাদেই গাছ আছে, চারপাশ দিয়ে লাগানো হয়েছে। এই ফুলটা তো অনেক সুন্দর, দেখেন কত সুন্দর লাগতেছে ফুল গাছটা, অনেক ফুল আসছে। এটা মনে হয় সকাল সন্ধ্যা ফুল বলে। এখানে করলা গাছ, এটা পেকে গেছে একটা। এখানেও আছে, আমি কিছু কিছু করলা তুলবো, যেগুলা বড় হয়েছে তুলে নিয়ে যাব। তো আমার আপা কিন্তু গ্রামে গেছে, আমরা আসছি, বাড়িতে ঘর দিতেছে। তো বাড়িতে কাজের লোক আছে, তো এই জন্যই বাড়িতে থাকতেছে, গিয়ে আবার আসবে। আমাদের ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে আমরাও চলে যাব। এই যে দেখেন মরিচগুলা কত সুন্দর পেকে গেছে। মরিচের থেকে কিন্তু ফুলগুলার কালারই বেশি সুন্দর, অনেক ভালো লাগতেছে আমার। এই যে আমি মরিচ তোলা শুরু করে দিয়েছি, যতগুলা মরিচ আছে তুলবো ইনশাল্লাহ। দেখেন আপনারা, বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে পাকাগুলা, এই জন্য ভাবলাম নিয়ে যাই, নাহলে নষ্ট হয়ে যাবে। অনেক সুন্দর মরিচগুলা, মরিচের ফুলগুলা
মানে সাদা সাদা ফুলগুলো অনেক সুন্দর লাগে দেখতে। খুব সুন্দর লাগতেছে দেখতে সবুজ মরিচগুলো দেখে আমার কাঁচাই খাইতে ইচ্ছা করতেছে। অনেক সুন্দর লাগতেছে। তবে মুড়ি মাখিয়ে খেলে অনেক টেস্ট লাগবে এই টাটকা মরিচ দিয়ে। এখন করলা তুলতেছি। করলা বলতে এটা আমাদের গ্রামে উস্তা বলে। করলা আরও বড় হয়, তো এগুলো এতটুকুই থাকে, বেশি বড় হয় না, এই জন্য এগুলোকে উস্তা বলে। তবে এগুলো করলার থেকে বেশি টেস্ট। বিশেষ করে ছাদে যা লাগানো যায় তাই কিন্তু অনেক টেস্ট হয়, খুব ভালো লাগে। একদম ফরমালিন ছাড়া কত সুন্দর সবজিগুলা। ঘাস দেখেন কত সুন্দর হয়েছে, দুবলা ঘাস। দেখেন কিন্তু মরিচ অনেকগুলা পেকে গেছে, 2-3 সপ্তাহ হলো বাড়িতে গেছে, তো তোলা হয় না, পেকে গেছে মরিচগুলো বেশি। পাকাগুলা শুকায়ে মানে বেসন করতে হবে আর কি, যাতে পরবর্তীতে আবার লাগানো যায়। অনেক সুন্দর মরিচগুলো কালার, খাওয়া যত সে তো দেখতে খুব ভালো লাগতেছে। আর এই করলাটা উপরে ছিল, বৃষ্টি পানি জমে পচে যেতে পারে, এই জন্য নিচে নামিয়ে দিলাম। পেঁয়াজের বের হয়ে গেছে, গড়ে মাটি নেই মনে হচ্ছে। আর এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আম হয়েছে, অনেক বড় বড়ই হয়ে গেছে। আমি কিন্তু ছাদের একদম সাইডে, এই যে রডগুলোর জন্য দেখা যাচ্ছে না আমগুলো ভালো করে, কিন্তু বেশি সাইডে যাব না, পড়ে যেতে পারি। এটা একটা তেঁতুল গাছ, এই তেঁতুল গাছটা অনেক তেঁতুল আসে, দেখেন অনেক বড় গাছটা। আর এটা তো ফাইয়াজের ঘাস ফুল গাছ। এটা নারিকেল গাছ, নারিকেল হয়, আমি যতবার আসছি দেখছি নারিকেল আসতে গাছে। কিন্তু এই মরিচ গাছ আমি ভুলতে পারতেছি না, খুব সুন্দর লাগতেছে, বারবার এখানেই আসতেছি। দেখেন সাদা ফুলটাও অনেক ফুটছে, আর এটা তো বেগুন। এটা উস্তা পেকেই গেছে, দেখো অনেক দিন। সবগুলোই তুলে নিয়ে গেলাম, ভাজি করলে অনেক ভালো লাগে। অনেকটাই সন্ধ্যা হয়ে আসতেছে, আমি এখন এখান থেকে চলে যাব। এই যে দেখেন ওখানে ভাইয়েরা কাজ করতেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরেও কাজ করতেছে।